নমস্কার, বিনিয়োগ শিক্ষা চ্যানেলে আবার সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব একটা ইন্ডিকেটার। হ্যাঁ, ইন্ডিকেটার আমরা ট্রেডিং ভিউ খুলি বা যখনই আমরা কোনো চার্ট খুলি, আমরা দেখি ওপরে লেখা আছে ইন্ডিকেটার। ঠিক আছে, এই ইন্ডিকেটারটা টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে পড়ে। আমি চেষ্টা করছি আমার এই চ্যানেলের মাধ্যম দিয়ে যে কটা ইন্ডিকেটার আমরা ট্রেডিং ভিউ বা জিরোধাতে দেখতে পাই, সব কটা ইন্ডিকেটারই কভার করব। কারণ আপনার যখন নলেজ বাড়বে ট্রেডিং সম্বন্ধে, ইন্ডিকেটার সম্বন্ধে, টেকনিক্যাল অ্যানালাইসিস সম্বন্ধে, তখন আপনি নিজের মধ্যে একটা কনফিডেন্স খুঁজে পাবেন যে আমি কি পথে চলছি, আমি কি ঠিক চলছি, ইন্ডিকেটার কি বলছে, টেকনিক্যাল অ্যানালাইসিস কি বলছে। তো সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনাকে হেল্প করবে। তো আজকে আমরা শিখব জিরোধার যে চার্ট আছে ট্রেডিং ভিউ চার্টের, তার প্রথম ইন্ডিকেটারটা দেখুন 52 উইক হাই লো আছে। এটা অ্যাকচুয়ালি ইন্ডিকেটার নয়, এটা অ্যাকচুয়ালি একটা লাইন। এটা 52 উইক লোকে মেনশন করে, একটা 52 উইক হাইকে মেনশন করে। তো এই 52 উইক হাই লো এটা কোনো ইন্ডিকেটারের মধ্যে পড়ে না, এটা জাস্ট একটা রেফারেন্স, যে রেফারেন্সে আমরা ট্রেড করতে পারি। এখন যেমন নিফটি তার 52 উইক হাইয়ের কাছাকাছি আছে বা হাইতে চলছে, তো এই সময় ট্রেড না করাই বেটার। ট্রেড করার সবথেকে ভালো জায়গা হচ্ছে এই মধ্যিখানটাতে। যাই হোক, আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে এর পরের ইন্ডিকেটারটার নাম হচ্ছে অ্যাক্সিলারেটর অসিলেটর। দেখুন, আমি আগে থেকেই চার্টে এই ইন্ডিকেটারটাকে রেখেছিলাম। তো এই ইন্ডিকেটারটা দেখুন একটা হিস্টোগ্রাম, মানে উপর নিচে একটা দেখাচ্ছে। তো এইটা দেখে কি বোঝা যাচ্ছে, কিছু কি বোঝা যাচ্ছে? দেখুন, গ্রিন হয়ে আছে কোথাও, রেড হয়ে আছে কোথাও। তো এই ইন্ডিকেটারটাই আজকে আমরা শিখব যে এই ইন্ডিকেটারটা কি, এই ইন্ডিকেটারটা দিয়ে কিভাবে চার্ট আমরা দেখব, এই ইন্ডিকেটারটা দিয়ে কিভাবে আমরা ট্রেড করব। তো আসুন জেনে নেওয়া যাক এই ইন্ডিকেটারটা কী ইন্ডিকেটার আর কিভাবে আমরা এটা নিয়ে কাজ করতে পারি। তো এই ইন্ডিকেটারটার নাম আমি আগেই বললাম, অ্যাক্সিলারেটর অসিলেটর। এই ইন্ডিকেটারটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছে আর একটা ইন্ডিকেটারের থেকে, তাই বুঝতে পারছেন? আর একটা ইন্ডিকেটার কি? আর একটা ইন্ডিকেটার হচ্ছে অসাম অসিলেটর। এই ইন্ডিকেটারটা সম্বন্ধে আগে জানতে হবে। এই ইন্ডিকেটারটা সম্বন্ধে আগে জানলে তবেই আমরা এই অ্যাক্সিলেটর অসিলেটর ইন্ডিকেটারটা বুঝতে পারবো। তো এখানে একটা ছোট ইনফরমেশান বলি, এই যে অসাম অসিলেটর, এই অসাম অসিলেটরটা তৈরি করেছিলেন বিল উইলিয়ামস। ঠিক আছে, দেখুন বিল উইলিয়ামস এই অ্যাক্সিলেটর অসিলেটর কনসেপ্টটা এনেছিলেন এবং এই অসাম অসিলেটরটাকে তৈরি করেছিলেন। এই অসাম অসিলেটরটা তাহলে আগে একটু বুঝতে হবে। অসাম অসিলেটর কিছুই না, যখন কোনো দুটো মুভিং অ্যাভারেজ হয়। ঠিক আছে, আমি প্রথমে দুটো মুভিং অ্যাভারেজ দেখাচ্ছি। আচ্ছা, এখানে যদি আপনি কিছু না জানেন বা মুভিং অ্যাভারেজ সম্বন্ধে যদি কনসেপ্টটা না থাকে, তাহলে বলে রাখি, মুভিং অ্যাভারেজ মানে হচ্ছে কোনো একটা প্রাইস, ধরুন প্রত্যেক দিন কোনো একটা স্টকের কোনো একটা প্রাইস, তার একটা হাই হচ্ছে, তার একটা ক্লোজ হচ্ছে। তো সেই প্রাইসের একটা অ্যাভারেজ নেওয়া হয় এবং যে পিরিয়ডে সেই অ্যাভারেজটাকে নেওয়া হয় সেটা একটা লাইন দ্বারা মেনশান হয়। যেমন আপনারা বুঝতে পারবেন এখানেতে আমি জাস্ট দুটো একটু কাটলাম। এই জিনিসটাই আজকে আমরা শিখব, কিন্তু এটা শেখার জন্য আগে কিছু জিনিস আপনাদের জানতে হবে। কারণ শুরু তো কোথাও না কোথাও থেকে করতে হবে। তো শুরু করতে গিয়ে কিছু বেসিক কনসেপ্ট না জানলে এই জিনিসটাকে করাটা বা এই জিনিসটাকে বোঝানোটা একটু অসুবিধা হবে। তো প্রথমেই আমরা যে কোনো একটা মুভিং অ্যাভারেজ নেব। ধরুন আমি দুটো মুভিং অ্যাভারেজ নিলাম। কেন দুটো মুভিং অ্যাভারেজ নিলাম? এই দুটো মুভিং অ্যাভারেজে বুঝতে সুবিধা হবে। দেখুন, দুটো মুভিং অ্যাভারেজ নিলাম, একটা মুভিং অ্যাভারেজ 14, একটা মুভিং অ্যাভারেজ 21। এখানেতে যেটা অরেঞ্জ কালারের লাইন সেটা হচ্ছে 14, আর যেটা ব্লু কালারের লাইন সেটা হচ্ছে আপনার 21। এবার কেন এখানে দুটো নিলাম? আপনি এখানে এটা লক্ষ্য করে দেখুন, যখন এই দুটো লাইন যখন যাচ্ছে, দেখুন এই দুটো লাইনের মধ্যেখানে একটা ডিফারেন্স আছে, দেখতে পাচ্ছেন? এই দুটো লাইনের মধ্যেখানে একটা ডিফারেন্স আছে। এই দুটো লাইনের যদি আমরা পিরিয়ডটাকে একটু কম বেশি করে দিই,
তাহলে লাইনের ডিফারেন্সটা আমরা ভালো করে বুঝতে পারবো। একটাকে করে দিলাম 5, একটাকে করে দিলাম 35। দেখুন একটা লাইনের ডিফারেন্স আপনি বুঝতে পারছেন। দেখুন এখানে একটা মধ্যিখানে একটা ডিফারেন্স হচ্ছে, এই মধ্যিখানে একটা ডিফারেন্স হচ্ছে। এই যে ডিফারেন্সটা যখন আপনার হচ্ছে, এই যে মধ্যিখানে এই যে ডিফারেন্সটা আপনার হচ্ছে, দেখুন এখানে একটা ডিফারেন্স দেখাচ্ছে, এখানে একটা ডিফারেন্স দেখাচ্ছে, এখানে একটা ডিফারেন্স দেখাচ্ছে, বুঝতে পারছেন? এই যে যখন আমি এই ডিফারেন্সগুলো দেখছি, তখন এই ডিফারেন্সগুলো কিন্তু আমাদের কাজে লাগবে। কীভাবে এই ডিফারেন্সগুলো আমরা বুঝবো? এই যখনই এই ডিফারেন্সগুলো আপনার আসছে, তখন এই ডিফারেন্সগুলোকে নিয়ে এখানে এই ইন্ডিকেটারটা তৈরি হচ্ছে। এখানে এই যে ডিফারেন্সটা দেখছেন, এই ডিফারেন্সটাকে যখনই আপনারা ভালোভাবে দেখবেন, তখন দেখবেন এর মধ্যিখানে একটা ফাঁক দেখা যাচ্ছে। এই মধ্যিখানের ফাঁকেতে যে গ্রাফটা তৈরি হচ্ছে, সেই গ্রাফটা নিয়েই তৈরি হচ্ছে আপনার এই অ্যাসিলেটার অসিলেটার। তো এখানে মুভিং অ্যাভারেজটা বোঝাতে পারলাম যে ধরুন এটা 5 মুভিং অ্যাভারেজ, মানে 5 দিনের এই স্টকের যে অ্যাভারেজ প্রাইস, এটা নিফটি 50 এর ইন্ডাইসেসের যে অ্যাভারেজ প্রাইস আছে তার মুভমেন্টকে ডিক্লেয়ার করে। আর 35 মানে হচ্ছে 35 দিনের যে মুভিং অ্যাভারেজটা আছে। দেখবেন যখন বড়কে ছোট কভার করে, মানে এই যে ছোট, সেটা 5, এটা 35, তাহলে এইটা ছোট ছোট যখন বড়র ওপর দিয়ে যায় তখন স্টকেতে বুলিশনেস আসে, এবং বড় কে যখন ছোট তাকে ব্রেক করে তখন স্টকে বিয়ারনেস আসে। তো এটা মুভিং অ্যাভারেজ থেকে বোঝা যায়। এবার এই মুভিং অ্যাভারেজের যে মধ্যিখানে যে জায়গাটা, যেটা আমি একটু আগে দেখালাম, সেইটা নিয়েই আমাদের অ্যাসিলেটার অসিলেটার তৈরি হয়েছে। তো এখান থেকে আমি এটাকে কেটে দিলাম, এখানে ইন্ডিকেটারে গেলাম। ইন্ডিকেটারেতে প্রথমে অসাম অসিলেটারটাকে নিলাম। অসাম অসিলেটারটা দেখুন আপনার একটা গ্রাফকে ডিক্লেয়ার করছে। এই গ্রাফেতে যখন দেখছেন গ্রিন হচ্ছে, তখন এই স্টকটা বুলিশনেসকে দেখাচ্ছে, এবং যখনই এখানে রেড হচ্ছে স্টকটা বুলিশ আছে কিন্তু এখান থেকে বিয়ারনেস শুরু হয়ে যাচ্ছে। আবার যখন গ্রিন হচ্ছে স্টকটা বুলিশ আছে এবং আবার বুলিশ হচ্ছে। আর এই যে রেফারেন্স পয়েন্ট, এটা হচ্ছে 0, এর নিচে যখন আপনার স্টক নেমে যাচ্ছে, রেড হচ্ছে মানে নামছে, আর রেড থেকে যখন গ্রিনে চেঞ্জ হচ্ছে মানে এইখানে ও একটা পয়েন্ট থেকে আবার ওপরে উঠতে শুরু করছে। বোঝা গেল? এটা হচ্ছে আপনার অ্যাসাম অসিলেটার। এইটারই মডিফাইড ভার্সন বার করেছে আপনার আমাদের আজকের বিষয় অ্যাসিলেটার অসিলেটার। অ্যাসিলেটার অসিলেটার হচ্ছে এইটা থেকে মডিফাইড ভার্সন। কী রকমভাবে মডিফাই হচ্ছে? এটার যা ভ্যালু সেটা থেকে 5 SMA, মানে 5 সিম্পল মুভিং অ্যাভারেজের পিরিয়ড বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তো এখান থেকে 5 সিম্পল অ্যাভারেজ মুভিংয়ের পিরিয়ড বাদ দিয়ে দিলে কি হবে? এই যে গ্রাফটা, যেটা অ্যাসিলেটার অসিলেটার, সেটাতে স্পিডটা আরও বেড়ে যাবে। এটা একটু স্লো স্লো চলছিল, এটার স্পিডটা একটু বেড়ে যাবে। দেখুন এটাতে স্পিডটা দেখেছেন, ওঠানামা 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 করছে। এটা দেখুন একটু আস্তে 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 চলছে, একটু পিরিয়ডস ধরে চলছে, একটু বেশিক্ষণ ধরে চলছে। দুটোকে ভালো করে লক্ষ্য করুন। ভালো করে যখন আপনি লক্ষ্য করবেন তখন কিন্তু দুটোর ডিফারেন্স আপনি বুঝতে পারবেন। আবার এখানে দেখাচ্ছি, ইন্ডিকেটারে গেলাম, প্রথমে অ্যাসিলেটার অসিলেটারে গেলাম, তারপর অসাম অসিলেটারে গেলাম। বুঝতে পারছেন? অসাম অসিলেটার থেকে এই যে এই অসিলেটারটা 5টা সিম্পল মুভিং অ্যাভারেজ বিয়োগ করে কতটা স্পিডে এটা ওঠানামা করছে। এটা হচ্ছে যারা জলদি জলদি ট্রেড চায়, তাড়াতাড়ি ট্রেড করতে চায়, এটা তাদেরই জন্য। আর এটা হচ্ছে যারা একটু রিল্যাক্সে ট্রেড করতে চায়, এটা তাদের জন্য। তো আসুন আমরা একটু হালকা বুঝে নিই যে এইটাকে আপনি আপনার ট্রেডিংয়েতে কীভাবে কাজে লাগাতে পারেন। এটার দেখুন এন্ট্রি পয়েন্ট আমি আপনাকে দেখাচ্ছি। ধরুন আপনি কোনো একটা ট্রেড নেবেন, তো এই ট্রেড নেওয়ার আগে আমি এখানে এটাকে বাদ দিয়ে দিচ্ছি, কারণ আজকে আমাদের এইটা নিয়েই কাজ, তো এইটা জিনিসটা বোঝা গেলেই ভালো। ধরুন কোনো একটা আপনি ট্রেড নেবেন, ঠিক আছে? তো ট্রেড নেওয়ার সময় আপনি কি দেখে নেবেন?
এই ট্রেডটা যখন আপনি নেবেন তখন দেখছেন যে এখানে আমার প্রাইসটা উঠছে, ধরুন এই জায়গা থেকে আমার প্রাইসটা উঠছে, কিন্তু এইখানেতে এই যে প্রাইসটা উঠলো আপনি একটু কনফার্মেশনের অভাব বোধ করছেন যে প্রাইসটা আবার কি নেমে যাবে। তখন আপনি একটু কি করতে চান, আপনি একটু ফিরে ফিরে তাকান যে কি হচ্ছে। এই চার্টে আপনি অতটা বুঝতে পারছেন যতটা, তার থেকে যদি আপনি এই অসিলেটরে আসেন, এখানে আপনি ভালো করে জিনিসটা বুঝতে পারবেন যে দেখুন এখান থেকে ও রেড হচ্ছিল মানে ও ডাউন ট্রেন্ডে হচ্ছে, এবার গ্রিন হচ্ছে মানে ও কিন্তু উপর দিকে ওঠার চেষ্টা করছে, যেটা এই চার্টের থেকে আপনি যখনই অসিলেটরে চলে আসবেন সেটা ভালো করে বোঝা যায়। এবং যখনই এটা জিরোর ওপরে চলে যাচ্ছে তখন আপনি এই লেভেল থেকে আপনার কোয়ান্টিটি বাড়াতে পারেন, মানে ধরুন এখানে 10% দিলেন, এখানে 10% দিলেন, এরকমভাবে কোয়ান্টিটি বাড়াতে পারেন। আবার যখন রেড হয়ে যাচ্ছে তখন আপনি কোয়ান্টিটি কমাতে পারেন, আবার যখন গ্রিন হচ্ছে তখন আপনি আবার কোয়ান্টিটি বাড়াতে পারেন। এইটাকে অনুসরণ করে আপনি আপনার চার্টটাকে আরও ভালোভাবে করতে পারেন, আপনি আপনার চার্টটাকে আরও ভালোভাবে পড়াশোনা মানে অ্যানালাইসিস করতে পারেন এবং আপনার এই চার্টটাকে আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো এইটাই হচ্ছে আপনার অ্যাসিলেটার অসিলেটারের কাজ। অ্যাসিলেটার অসিলেটার কী কাজ করে, আপনার এই চার্টে ধরুন আপনি কোথাও একটা কনফিউজড আছেন, ধরুন আপনি এই জায়গাটা একটা ট্রেড নিতে চান, একটু কনফিউজড আছেন কী করবেন, এখানে দেখুন একটু ওয়েট করবেন, একটা ক্যান্ডেল ওয়েট করলেন, আর একটা ক্যান্ডেল ওয়েট করলেন, দেখুন এখান থেকে একটা একটা বুলিশ সিগন্যাল এখান থেকে আপনি পাচ্ছেন এবং কনফার্ম হচ্ছেন। এবার কনফার্ম যখন এখানে হয়েছেন, ধরুন এখানে আপনি একটা ছোট কোয়ান্টিটি নেবেন, তারপরে দেখুন আর কনফার্মেশন পাচ্ছেন না, তারপরে কি হয়ে গেল আপনার এই চার্ট, আপনার এই ক্যান্ডেলটা দেখুন রেড যখনই হচ্ছে, একটা রেড ক্যান্ডেলে দেখবেন এখানেও একটা রেড চলে এসেছে, মানে এবার আপনাকে এখান থেকে বেরিয়ে যাওয়াটাই বেটার। পুরোটা বেরোবেন না, কখন পুরোটা বেরোবেন, যখন এটা জিরোর নিচে নেমে চলে আসছে। দেখুন এখানে জিরোর নিচে যখনই নেমে চলে আসছে এখানে কিন্তু একটা পুরোপুরি বিয়ারিশনেস চলে আসছে। তো আপনি চার্টের সাথে যখন অসিলেটরটাকে মিক্স করে ট্রেড করবেন তখন আপনার ট্রেডের সাকসেস রেট আরও বেড়ে যাবে। এখানে আরেকটা জিনিস বলে রাখি, অনেকে ভাবেন টেকনিক্যাল অ্যানালাইসিস মানে সেটা 100% কারেক্ট, তা কিন্তু নয়। টেকনিক্যাল অ্যানালাইসিস কখনো আপনার 100% কারেক্ট হয় না, এটা যদি আপনার 40% কারেক্টও হয় সেটাই অনেক। এই 40% কারেক্টও অত সোজা ব্যাপার নয়। যদি 40% অফ দ্য টাইম আপনি যদি কারেক্ট হন তাহলে কিন্তু আপনি শেয়ার মার্কেট থেকে অনবরত পয়সা কামাবেন। যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভালো করে দেখবেন, জিনিসটাকে ভালো করে বারবার বুঝবেন। আমি চেষ্টা করেছি আমার মতো করে জিনিসটাকে বোঝানোর, আপনি নিজে বুঝবেন, গুগলে সার্চ করবেন, অন্য কারোর ভিডিও দেখবেন, জিনিসটা আপনি ভালো করে বুঝবেন, কারণ লস আপনার, প্রফিটও আপনার। তো আপনাকেই সমস্ত রকমভাবে ট্রেড আপনি করতে পারেন। আমি চেষ্টা করছি আমি যেটুখানি শিখছি সেটুখানি আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার, কারণ নলেজ শেয়ার করলেই বাড়ে। যাই হোক, চ্যানেলটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।